বুদ্ধিমানেরা কখনো কাউকে এই 10টি কথা বলে না। আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনো আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে, তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারবে না। জীবনের কঠিন সময়ের একটা বড় গুণ হলো, ওই সময়ে একবার পার করতে পারলে সব কিছুই জীবনের সহজ লাগে। আপনি যতই ভালো থাকতে চাইবেন, ততই বেশি করে খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগের মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায়তার কারণ হয়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে একজন চলে গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনার শূন্যতায় সারা জীবন থেকে যায়। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানেরও। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজে আত্মসম্মান হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় তো সে, যে নিজের অভিমান, রাগ, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসি আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তবে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই বেশি ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই। যার আর নতুন করে কিছু চাওয়া নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারানোর নেই, কাউকে কিছু বলারও নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে বাঁচতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিক পাশে থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনারও ঊর্ধ্বে, শুধু হেরে যায় তার অবহেলার কাছে। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে পড়ো, কারণ দূরত্ব যতই বাড়বে
তোমার ফেরার কষ্টটা ততই বেশি। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না, কোনোদিন সুখী থাকতেও পারবে না।